গুড মর্নিং বন্ধুরা, নদিয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তো সবাই দেখতে চেয়েছেন যে লক্ষ্মী বুড়ির গোবর কীভাবে দেওয়া হয়। তো আজকে আমি দেখাবো লক্ষ্মী বুড়ির গোবর কোথায় দিই, কীভাবে দিই। চলুন আজকে সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। চলুন গোবর দেওয়ার আগে প্রথমে একটু কাকা বাবুর জন্য চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে নিই, দিয়ে কাকাকে দিয়ে তারপরে যাব। কাকাকে চাটা দিয়ে কাকার একটু এনার্জি লেভেলটা হাই করে দিই, তারপরে পড়ে যাব গোবর দিতে। একটু কষ্টের কাজ তো, একটু কষ্ট হবে। আমাদের সব চা খাওয়া হয়ে গিয়েছে, কাকা ছিল না বাড়িতে, ওই জন্য কাকা চা পাইনি, কাকা বাড়ি আসবে। তো এবার কাকাকে চাটা দিয়ে তারপরে আমরা এই যে কাকা চলে গিয়েছে গোয়ালের ওখানে। তো গামলার মধ্যে গোবরগুলো সব কাকা ভরতে আরম্ভ করে দিয়েছে। তো এই গোবরগুলোই গামলায় করে ভরে ছাদের মধ্যে কাকা তুলে দেবে। তো তারপরে গিয়ে ছাদে গিয়ে তারপরে এই গোবরগুলোকে চিকের মধ্যে দেওয়া হবে। আমাদের গ্রাম বাংলার মানুষরা এইভাবেই গোবর দেয়, মানে কাঁধ থাকে না তখন এই ছাদেই দেয়। সবাই দেয় না, কিছু কিছু জন দেয়। চলুন দেখতে থাকুন। এই দেখুন, তো আমি ছাদের মধ্যে চলে এসেছি। তো এই যে ঘুঁটেগুলো দেখছেন, এইগুলো কালকে দিয়েছিলাম, কিন্তু ভালো রোদ হয়নি বলে এই ঘুঁটেগুলো শুকায়নি কো। তো আমরা এইভাবেই চিকের মধ্যে ছাদের মধ্যে গোবর দিই। তো এই ঘুঁটেগুলো এখনও ভালো শুকায়নি, ওই জন্য এই চিকের মধ্যে আজকে আবার গোবর দিতে হবে। ওই জন্য এই ঘুঁটেগুলো একটা একটা করে আমি সব তুলে নেব, দিয়ে এই ছাদময় এই ঘুঁটেগুলো মিলে দেবো। তো আমরা গ্রাম বাংলার মানুষরা কি জানেন তো, এই গোবর অনেকজন, মানে সবাই দেয় না, তবে ম্যাক্সিমাম জন এই ছাদের মধ্যে গোবর দেয়। তো মানে শুধু ছাদের মধ্যে গোবর দিলে তো হবে না, ছাদ নষ্ট হয়ে যাবে। তাই বলে ভাববেন না যে মানে ছাদ নষ্ট হয়ে যাবে ছাদে গোবর দিলে, কারণ আমরা তো আর শুধু ছাদের মধ্যে গোবর দিচ্ছি না। প্রথমে চিক পেতে নিই, তারপরে তার উপরে গোবর দিই। তো যার জন্য ছাদে কিছু হয় না, ছাদ নষ্টও হয় না। তো কাঁথ না থাকলে তখন এইভাবেই দেওয়া হয়। বর্ষাকালটা হয় না, যখন বর্ষা থাকে না তখনই এইভাবে গোবর দেওয়া হয় ছাদে। শীতকালে দেওয়া হয়, গ্রীষ্মকালে দেওয়া হয়। গ্রীষ্মকালে তো আজকে গোবর দিলে পারে ছাদে কালকেই শুকিয়ে এক পিঠ শুকিয়ে যায়। 2 দিন লাগে মানে গোবর শুকাতে। 2 দিন হলে পারেই গোবর একদম শুকিয়ে যায়। 3 দিনের দিন রোদ হলে পারেই একদম ঘুঁটে নিয়ে চলে আসা হয়। তো কাঁথ মানে আপনারা হয়তো সবাই জানেন না। কাঁথ বলতে হয়তো বাড়িতে দেওয়াল দেওয়া আছে, সেই দেওয়ালের পুরনো দেওয়াল, মানে যেগুলো কোনো কাজে লাগে না, সেইগুলোই হচ্ছে কাঁথ। তো আমার সব ঘুঁটেগুলো মেলা সব কমপ্লিট হয়ে গিয়েছে, এই দেখুন। তো এবার আমি গোবরগুলো সব দিয়ে দেবো। তো চিকগুলো সব পেতে রেডি করে নিয়েছি। তো এই গোবরগুলো সব এই চিকের মধ্যে আমি দিয়ে দেবো। নিম্নচাপ দেখাচ্ছে, তো মনে হয় বৃষ্টি হবে। তো ভালো শুকাবে না আজকে। যদি রোদ হয় খুব ভালো, তাহলে শুকিয়ে যাবে। তো এই ছাদেই এই জড়ো করে আবার তিরপল ঢাকা দিয়ে দেবো। তো যখন কাঁথ থাকে না, তো তখন আমরা এই ছাদের মধ্যেই গোবর দিই। মানে যে কাঁথগুলো আর কি রং টং করা নেই, দেয়ালগুলো রং করা নেই, সেই দেয়ালগুলোর মধ্যেই আমরা
গোবর দিই। তো পাশের বাড়ির দিদি জিজ্ঞাসা করছে যে নিম্নচাপ আছে, গোবর শুকাবে? হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে যাবে। তো ছাদে এইভাবেই গোবরগুলো সব দিয়ে দেবো। অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য সকাল সকাল চলে এসেছি যাতে রোদটা না হয়। তো প্রচণ্ড যদি রোদ হয়ে যায় তো রোদে প্রচণ্ড কষ্ট হয়। তো এখন সকালবেলা তো ছায়া আছে, এই সময়টা খুব একটা রোদের জোর হয়নি। তো এই সময় গোবরটা দিয়ে চলে গেলে কি হয়, বেলার দিকে রোদ হয়, তখন কষ্ট হয়। আর এখন সকালবেলায় এখন অতটা কষ্ট হয় না। তো এই চিকের মধ্যে সব গোবরগুলো দিতে আমার অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় আধ ঘন্টার উপর লাগবে। আর এই সময় বর্ষাকালের সময় আকাশ মনে হচ্ছে দেখে খুব পরিষ্কার, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে মেঘ এসে জড়ো হচ্ছে, দিয়ে একবারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা গ্রাম বাংলার মানুষরা, আমাদের জীবন তো খুব অতি সাধারণ। তো আমরা সাধারণভাবেই জীবনযাপন করি। তো এই কাজগুলো দিয়েই আমাদের দিন শুরু হয়। তো আমাদের প্রত্যেক দিন এই কাজগুলো থাকে। এবার প্রত্যেক দিন হয়তো ছাদে দেওয়া হয় না, কখনো নিচেই দেওয়া হয়, কাঁথের মধ্যে দেওয়া হয়। তো এইগুলো নিয়েই থাকি আমরা। দুদিন শরীরটা খারাপ ছিল, যার জন্য গোবর দিতে পারিনি কো। তো গোবর একদিন না দিলে পরেই অনেক গোবর জড়ো হয়ে যায়। তো দুদিন দিনই দেখুন কত গোবর জড়ো হয়ে গিয়েছে। আর আমাদের গরুগুলো তো মাঠে চড়ে না, সারাদিন বাড়িতেই থাকে। তো ঘর বাঁধা যে গরু খায়, সে গরুর গোবর একটু বেশিই হয়। তো সব দিন যদিও গোবর দিই না, কিছু কিছু দিন গোবর দিই। আবার গোবর বেশিরভাগ দিন মানে সারে ফেলে দেওয়াই হয়। তো আমার গোবরটা দিতে দেখুন অনেকক্ষণ সময় লেগে গেল। এই দেখুন আমার সব গোবর দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব গোবরটা ধরেনি, এই অল্প একটু রয়ে গিয়েছে। তো এইটা আমি আর দেওয়ার জায়গা পেলাম না, ওই জন্য এখানে কাঠি ছিল, পাটকাঠি ছিল। তো এই কাঠির মধ্যেই আমি এই গোবরটা দিয়ে দেবো। এটাকে বলে গোবর লাঠি। তো গ্রাম বাংলার মানুষরা এই গোবর লাঠিও অনেক দেয়, মানে যখন দেওয়ার জায়গা থাকে না, তখন এই গোবর লাঠি বানিয়ে বানিয়ে ঠাড়ো করে রেখে দিলেই শুকিয়ে যায়। এগুলো দিয়ে উনুনে পোড়ানো হয়। তো আমার এখনও বাড়িতে কিচ্ছু কাজ করা হয়নি কো। আমি এখন এইখানে এই গোবরের পাটটা সারবো, সেরে আমি ও বাড়ি যাব। ও বাড়ি গিয়ে বাদবাকি কাজগুলো আমি সেরে নেবো। কিছু করে এসছি আমি ওখানে, আর কিছুটা বাকি আছে। তো সেই কাজগুলো আমি সেরে নেবো। এইখানে অনেকটা টাইম লেগে গেল, প্রায় 1 ঘন্টা মতো লেগে গেল। তো এবার আমি এইটা শেষ করে তো ওখানে গিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেবো। তার মধ্যেখানে একবার লক্ষ্মী বুড়ির কাছে একবার আসতে হবে, এখানটায় কিছু কাজ আছে, তো এখানেও সারবো। সকালবেলা থেকে এত কাজের চাপ থাকে, কোনটা করব আর কোনটা করব না বুঝে উঠতেই পারি না কো। তাও তো এখন ছেলের স্কুল নেই কো, স্কুল বন্ধ, নাহলে স্কুল থাকলে আবার আরও চাপ থাকে। তো দেখুন আমি যদিও খুব একটা ভালো এই গোবর লাঠি দিতে পারি না, তো চেষ্টা করছি একটু দেওয়ার ভালো করে। তো মাঝে মাঝে ছেড়ে পড়ে যাচ্ছে গোবরগুলো, দেখুন কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি, দিয়ে আবার লাঠির মধ্যে লাগিয়ে দিচ্ছি। এগুলো খুব আঁচ হয় জানেন তো, উনুনে দিলে এত সুন্দর জ্বলে, তো খুব ভালো রান্না হয়। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন এগুলো, গোবর লাঠি কত ভালো জ্বলে। তো আমাদের গ্রাম বাংলার মানুষরা এইগুলোই বেশিরভাগ পোড়ায়। চলুন, কাজ আমার একদম লাস্টের দিকে হয়ে গিয়েছে বললেই চলে। এবার বুড়ির কাছে যাব। বুড়ির পিঠে একটা সিস্ট হয়েছে, তো ওইটা আমি একটু ড্রেসিং করে দেবো, একটু বিটারিন দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে আমি মলমটা লাগিয়ে দেবো। নাহলে এত মাছি বসছে, এবার মাছি কন্টিনিউ যদি ওই সিস্টের মধ্যে বসতে থাকে তো জায়গাটা পোকা পেড়ে দেবে। তো পোকা পেড়ে দিলে ওই জায়গাটা ঘা হয়ে যাবে।
আর ঘা হয়ে গেলে তাতে গরুর আরও ক্ষতি হবে। চলুন এরপর ওই কাজগুলো আমি সেরে নিই। সব কমপ্লিট, এবার যাবো বুড়ি আর লক্ষ্মীর কাছে। চলুন। টাবলা, মুড়ি খাবি? চল, গরুর ড্রেসিং হবে। হ্যাঁ, চলুন বন্ধুরা। এই যে বুড়ির একটা সিস্ট হয়েছে, তো এই সিস্টটা আজকে ড্রেসিং করব, নাহলে প্রচণ্ড মাছিতে বিরক্ত করছে। দেখাই দাঁড়ান আপনাদেরকে সিস্টটা। সরে চল, সরে চল। এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখুন এখানে সিস্ট হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই দেখুন মাছিটা প্রচণ্ড বিরক্ত করছে এখানটা। এবার ওষুধগুলো দিয়ে প্রথমে এই যে ভিটামিনটা দিয়ে একটু পরিষ্কার করে দেবো, তারপর এই যে মলমটা আছে মলমটা লাগিয়ে দেবো। পাতনা পরিষ্কার করে খেয়ে নিয়েছে দেখুন। এই যে ওর ব্যথা একটু দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যথাটাই দিয়ে দিলাম, ভিটামিনটা দিয়ে দিলাম। এবার একটু ওষুধটা দিয়ে দেবো। আবার এই যে ওষুধটা দিয়ে দেবো, তাহলে ব্যথাটা ভালো হয়ে যাবে। এত মাছিতে বিরক্ত করছে, তাও ধুমা দিচ্ছি, তাও মাছি যাচ্ছে না। এই দেখুন গাভিন গরু তো, এবার ও সে বারবার মুখ দিয়ে দিয়ে ইয়ে করছে, ওরও কষ্ট হচ্ছে। এই দেখুন দেখাই জায়গাটা। লক্ষ্মী ওটাকে মুখ দেওয়ার জন্য ব্যস্ত, মনে করছে কি খেতে দিয়েছে। এই দেখুন বুড়ো, এটা আমার দাও, এটা আমার বদ্রা। এই দেখুন বুড়ি, লক্ষ্মী লক্ষ্মী খুব বদমাস। এই দেখুন পান্নাগুলো সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। এই দেখুন দুজনেই পান্না পরিষ্কার করে খেয়ে নিয়েছে। কি কি বলো? দেখতে আসছে। কি গো, কি গো লক্ষ্মী? ওকে, বেশ বদমাইশ তুমি একটা। কি 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 শুনুন, এই দেখুন এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেলাম, আবার দুজনেরই পায়খানা করা হয়ে গিয়েছে। পরিষ্কার করে এটাকে, চল সরে চল।